বান্ধবী মা বান্ধবীকে ছাড়বে না, তাই আমাকে যেতে হবে তার বাড়ি প্রোডাক্ট আনতে। বান্ধবীর বাড়ি আমার 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে। ভেবেছিলাম ও ইউনিভার্সিটি আসবে, কিন্তু তারপর ওকে ফোন করতেও বলে যে ওর মা ওকে আসতে দেবে না, যার জন্য আমাকে ওর বাড়ি যেতে হচ্ছে। কারণ ওখানে আমার কিছু মূল্যবান জিনিসপত্র পড়ে আছে যেগুলো আমার খুব দরকারি। বান্ধবী আইতাছে। দেখ তোকে ভুল প্রমাণ করে আছে শিবম আমার বাড়িতে। হ্যাঁ ভগবানের কি করলি রে দিয়ে? ভগবান চাইলে তুই যা প্রোডাক্ট নিতে পারবি। আনিয়েই ছাড়লো। আমি কি মজা। এবার শুধু সুকৃতি বাকি। দিদির হসপিটালে একজন জন্ম নিয়েছে। তো সে রবিবারে জন্ম নিয়েছে বলে তার নাম রেখেছে সূর্য। কি আজব। এখন জেনজিরা কত সুন্দর সুন্দর নাম রেখে, কিন্তু সূর্য। আমি এই জন্য বিশ্বাস করি না। আমি এই যদি উল্টে যেতাম এক্ষুনি স্যার তোকে দিতাম। আমি স্যার হ্যাঁ করছি তো। তুই সামনে যা না দেখে। সঙ্গীতা দেখ ফেলে দিস না আমাকে। তুই পড়ে যা, আমাকে না ফেললেই হবে। কাউকে প্লিজ বুঝে দিস না। সঙ্গীতার বাড়ির রাস্তাটা এত সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল। আর ও যে গাড়ি চালাতে পারে আমি দেখে অবাক। আর এখানে আমি লুকিয়ে পড়েছিলাম কারণ আমাকে আন্টি বেরিয়ে এসে খুঁজবে, তাই জন্য। বলো এটা খোলা নেই তো, আসেইনি শিবম, কিন্তু শিবমের ফোন চলে যাচ্ছে। আমি এটার জন্য এসেছি। আন্টির রান্না এতটা সুন্দর কি বলবো। আর আন্টি এত সুন্দর রান্না করে বলেই সঙ্গীত এরকম চেটে পুটে প্লেট ঝাঁকাঝাক পুরো করে দিয়েছে। পটলি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, আর ও আমাকে ছাড়তে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে ওর বাড়ির লোক এত ভালো ছিল আর আমরা অনেক মজা করেছি, যার জন্য আমার বেরোতে একটু মনটা খারাপ করছিল। চলে যাচ্ছে ওর আইফোন রেখে। আমাকে ছাড়তে এসেছি স্টেশনে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।